ফোনটা ফোনটা গন্ডগোল করছে। কারোর ফোন এলে দেখতে পাচ্ছি না, তাই বারে বারে করে। এত না ভেবে একটা ফোন করলেই তো পারো ওকে। কাকে? যার ফোনের অপেক্ষায় বসে আছো। না, আমি আমি এমনি এমনি ফোনটা দেখছিলাম, কারোর ফোন এলো কিনা। আমি জানি সাত্যকী তুমি কি ভাবছো। আমি কিছু ভাবছি না। সাত্যকী, আমি তোমাকে চিনি, তাই তুমি কিছু না বললেও না আমি অনেক কথা বুঝে যাই। দেখো, হ্যাঁ হয়েছে হয়েছে কিছু একটা, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছো। সো প্লিজ প্লিজ আর সেসব কথা না ভেবে খাও না, খাবারটা খাও। আমার খাওয়া হয়ে গেছে, তুমি খেয়ে নাও। মানে তুমি খাবে না আর আমি একা একা খেয়ে নেব, সেটা হয়? ও সাত্যকী, বাদ দাও না ওই সব কথা। আর কতক্ষণ বলো তো এক কথা ভেবে ভেবে নিজেকে কষ্ট দেবে? আমি কিচ্ছু ভাবছি না, কষ্টও পাচ্ছি না। আচ্ছা, আমি বুঝে গেছি এসব কথা আর নয়। এবার আমি তোমাকে খাইয়ে দেব আর তুমি খেয়ে নেবে। চলো তো, মুখ খোলো। তিস্তা, বললাম তো আমি। সাত্যকী, এতদিন ধরে না আমি তোমার অনেক না শুনেছি, অনেক, কিন্তু আর না। এবার আমি তোমাকে যা বলবো তুমি সেটা শুনেই চলবে, ওকে? তাই এবার তুমি মুখটা খোলো, প্লিজ প্লিজ প্লিজ, একটু খাও প্লিজ। কি করছো? নাও ধরো, ধরো ফোনটা নাও। কি হলো ইন্দু? সাত্যকী আমার ফোনটা কেটে দিল। বুঝতে পারছি না দাদা ভাই, ফোনটা কেন ধরছে না? এতবার করে কল করছি আমি। ও ফোন ধরবে না, আমি জানি। এটা কোনো যুক্তি হলো?
হ্যাঁ, বাড়িতে তো কারো বিপদ আপদ হতে পারে নাকি? এতটুকু বেসিক সেন্স তোর থাকা উচিত। ওর মাথায় কিছু নেই ভাই, ও যে আঘাত পেয়েছে তারপর আর কিছু না। এটা কোনো কথা হলো না বৌরানী। দাদা ভাইয়ের কাছ থেকে অন্তত এটা এক্সপেক্টেড নয়, সেটা যখনই হোক। দাদা ভাই ফোনটা ধর, দাদা ভাই ফোনটা ধর প্লিজ, কমন ফোনটা ধর দাদা ভাই। কি হবে ভাই? হ্যাঁ, এখন কি হবে ভাই? আমরা কোথায় খুঁজবো ওকে? বলো না, কি করবো বলো? দেখো আমি তো ট্রাই করছি, যেসব জায়গা আমি জানি সেসব জায়গায় ও নেই। এখন তাহলে বাকি বলতে একজনই হতে পারে। কি হলো? থেমে গেলে কেন? হ্যাঁ, আর কে বাকি আছে? চুপ করে আছো কেন? বলো না, আর কে বাকি আছে? না মানে দাদা ভাইয়ের ওই বান্ধবীর বাড়ি, বাই চান্স যদি ওখানে গিয়ে থাকে তাহলে, আই মিন গেছে আমি শিওর নই, বাট আমি বুঝতে পারছি ভাই তিস্তার কথাই বলছে, কিন্তু ভাইয়ের কেন মনে হলো ওখানেই যাবে? ভাই কি জানে তিস্তার সাথে ওর সম্পর্কের কথা? সাত্তকীর ফোনটা এভাবে কতক্ষণ আর চোখের আড়াল করে রাখবো? সুইচ অফ করে দেব? না না, সেটা করলে যদি পরে আমাকে কিছু বলে। একবার ফ্লাইটে উঠে যাই না, তারপর আর কোনো টেনশন নেই। কিন্তু সেও তো এখনো কতক্ষণ দেরি, তার মধ্যে বাই চান্স কিছুই বিশ্বাস নেই, তখন আর কিছুতেই কাটিয়ে বেরোনো যাবে না। যন্ত্রণায় মাথাটা ছিঁড়ে যাচ্ছে। কষ্ট হচ্ছে না খুব? আমি একটু মাথাটা টিপে দিই? কোনো লাভ নেই, আসলে কাল সারা রাত জাগা। আমি জানি সাত্তকী, এই মুহূর্তে তোমার উপর দিয়ে যা যাচ্ছে তাতে তো এটা হওয়াটাই খুব নর্মাল। আচ্ছা সাত্তকী, বলছিলাম তুমি কি একটু ঘুমিয়ে নিলে বেটার ফিল করবে? দেখো এমনিতেও আমাদের ফ্লাইটে কিন্তু বেশ দেরি আছে, তাহলে একটু শোবে? না, কোনো লাভ নেই, এখন শুতে পারবো না। তাছাড়া এই সময় তো আমি অফিসে থাকি, হুট করে শুলে কি ঘুম আসবে নাকি? আমার কাছে না একটা খুব মাইল্ড সেডেটিভ আছে, তুমি ওটা খেয়ে একটু শুয়ে নিতে পারো। আর না, হাতে টাইম রেখে আমি তোমাকে ডেকে নেব, কোনো প্রবলেম হবে না। তাতে কমবে? অফকোর্স কমবে, দেখবে অনেকটা ফ্রেশ লাগছে। আর এমনিতেও তো পেন কিলার খাবার থেকে একটু ঘুমিয়ে নেওয়া ইজ অলওয়েজ আ বেটার অপশন, তাই না? সো ধরো, খাবারটা। যাক, কিছুক্ষণের জন্য অন্তত একটা ব্যবস্থা নেওয়া গেছে।
দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? ও কোথায়? কে কোথায়? ও আমার স্বামীর কথা বলছি। আহা, তাহলে তো তার কথা তুমি জানবে, আমি কি করে জানবো বলো?